আজ সেই পুরনো আমলের রান্না, লাউ পাতা চিংড়ির যুগলবন্দি। তো ভেবেছিলাম কচু পাতা দিয়ে করব, যেহেতু কচু পাতাটা পেলাম না তাই লাউ পাতা দিয়ে করছি। তো কচি কচি লাউ পাতাটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পোকা বেছে। এবার গরম জলে নুন দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি লাউ পাতাটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম। এবার চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিয়েছি আমি হলুদ, আর দিয়ে দিয়েছি নুন। এবার এটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াটাকে গরম করে নেব। তার আগে আমি কিছু মশলা বেটে নিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ পোস্ত, আর দিয়ে দিয়েছি কালো সর্ষে বেশি, সাদা সর্ষে কম, আর হলুদ সর্ষে কম। দিয়ে দিয়েছি এতে সর্ষের তেল, আর দিয়ে দেবো নুন। এটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার কড়া গরম করে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, তাই অল্প ভেজেই চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। চিংড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি কালো জিরে। এবার কালো জিরেটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ একটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণে লাউ পাতাটা জল থেকে তুলে ভালো করে ধুয়ে আর ছেঁকে নিয়েছি। এবার ওই লাউ পাতাটা আমি এই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। লাউ পাতাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার পালা বাটা মশলাটা যোগ করার। বাটা মশলাটা যেহেতু আমার অনেকটা ছিল, সবটা আমার লাগেনি, হাফ বাটি ব্যবহার করেছি, আর হাফটা আমি রেখে দিয়েছি। এবার এই শাকের সঙ্গে ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছটা। একসঙ্গে দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায়, আর চিংড়ি মাছের গন্ধটা পুরোটাই মিশে যায় শাকের সঙ্গে। এখানে দিয়ে দেবো এবার হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। আর যেহেতু আমি মশলাতে নুন দিয়ে বেটেছিলাম, তাই কিন্তু এখানে আর নুন দিচ্ছি না, যদি লাগে তখন আমি পরে দেব। এবার আমি দিয়ে দিয়েছি জল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা দেখতে যতটা সিম্পল, কিন্তু খাওয়ার সময় মনে হবে এটা দিয়েই আমি সব ভাত খেয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো একটু মিডিয়াম ফ্লেমে, যাতে চিংড়ি মাছ আর শাকটা পুরোটা সিদ্ধ হয়ে যায়। এবার গরম ভাত আর লাউ পাতা চিংড়ি, আর কিন্তু কিচ্ছু লাগবে না। আমাকে বিশ্বাস করে দেখুন, এই রেসিপিটা এতটাই টেস্টি। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।